আসসালামু আলাইকুম। আজকে শুটকি পল্লীতে আসছি আমি। আজকে দেখাবো শুটকি মাছের উৎপাদন, আহরণ, সংরক্ষণ, বিপণন এর উপকারিতা এবং অপকারিতা। আমরা কেন শুটকি মাছ খাবো এবং শুটকি মাছের সোর্স কোথায়, কোথা থেকে নিলে আমরা নিরাপদ পাবো এবং কতটুকু এটা মানুষের জন্য উপকারিতায় সব মিলেই আজকের এই শুটকি পল্লী থেকে আপনাদের সঙ্গে আছি আমি আতিক। আমি এখন আপনাদেরকে পুরো ভিডিও চিত্র সহ আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। শুটকি মাছ কি এটা আগে আমাদেরকে জানতে হবে। শুটকি মাছ হচ্ছে যে মাছগুলো আমরা শুকাই সারা বছর সংরক্ষণ করে আমরা রান্নার সাথে আমরা খাবারের মাধ্যমে ব্যবহার করে থাকি, এটাকে শুটকি মাছ বলা হয়। এর মধ্যে দুইটা আরও একটা অপশান আছে শুটকি মাছে। আরেকটা যে মাছগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, সে মাছও কিন্তু শুটকি মাছ করা হয়। কিন্তু এই মাছগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে আপনার ফিড কোম্পানিতে, যেখানে মাছের প্রোটিন হিসেবে এটা পাউডার ফর্মেটে ব্যবহার করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই শুটকি মাছ, যেটা পচে যাওয়া মাছ, সেটাকেও মানুষের খাবারের তালিকায় তারা বিক্রি করে থাকে, কারণ খাবারের মাছের দামটা বেশি। আর যখনই আপনার যে মাছগুলো পাউডার ফর্মে দেওয়া হয়, এই মাছগুলোর দাম কম, কারণ পাউডার ফর্মে ওটা ফিড কোম্পানিতে দেওয়া হয়, এটা পচে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়া যে মাছ সেগুলো। কিন্তু আমাদের সমাজে অসাধু ব্যবসায়ীরা এই মাছকেও ভালো মাছের সাথে আপনার শুকিয়ে বিক্রি করে থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিষয়ে আজকে উপকারিতা এবং ক্ষতিকর নিয়েই আজকের মূল বিষয়। শুটকি মাছ আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, খনিজ উপাদান থাকে, যা শরীরের শক্তি বাড়ায় এবং পেশি শক্তি ও কোষ গঠনে প্রচুর কার্যকারিতা এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। শুটকি মাছের যে উল্লেখযোগ্য যে উপকারিতা, এই উপকারিতা উচ্চ প্রোটিন এখানে শরীরের শক্তি বৃদ্ধি করে, হাড় ও দাঁত মজবুত করে, রক্ত স্বল্পতা দূর করে এবং তরকারির মাধ্যমে আমরা রান্না করে এটা আমরা খাই বিভিন্ন রেসিপির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এটা মানবদেহের জন্য খুবই উপকারী। আবার এর অপকারিতাও আছে। এর অপকারিতা হচ্ছে যে শুটকি মাছ সংরক্ষণ দুইভাবে করা হয়। শুটকি মাছ একটা কীটনাশক, পেস্টিসাইড দিয়ে এটা সংরক্ষণ করা হয়। পেস্টিসাইড বলতে কি, কীটনাশক যখন ব্যবহার হয়, কারণ শুটকি মাছ বেশ কিছুদিন থাকার পর এর ভিতরে এক ধরনের পোকার আক্রমণ হয়। এই পোকার কারণে এখানে শুটকি মাছে কীটনাশক ব্যবহার করে রাখা হয়, যে কীটনাশক ব্যবহারের কারণে যেটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার কারণে এখানে পোকামাকড় ঢুকতে পারে না। এই শুটকি মাছ আসলে আমরা প্রোটিন উপকারের জন্য খাওয়ার পরে কিন্তু এটা আমাদের অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যায়, যার কারণে শুটকি মাছ যেমন উপকারিতাও আছে তেমনি অপকারিতাও আছে। আপনার কেনার জায়গাগুলো আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি কোথায় থেকে কিনতেছেন। সচরাচর যখন বাজার থেকে কিনবেন এই প্রবলেমগুলো হয়ে থাকে, যার কারণে আমি নিজেই এখান থেকে প্রচুর পরিমাণে যখন উৎপাদন শুরু হয়ে যায়, আমি নিজে যে ওখান থেকে মাছ আড়ত থেকে কিনে ওখান থেকে আলহামদুলিল্লাহ শুকিয়ে নিই। কারণ এটা শুকানোর জায়গা বাড়িতে ওইভাবে নাই, কারণ ওখানে চটি লাগে, সময় লাগে। ওখানে আমার নানার বাড়ি, ওখানে যে আমি এগুলো সব শুকিয়ে নিয়ে একবারে বেশি করে বাড়ির পরিবারের জন্য নিয়ে চলে আসি এবং অতিরিক্ত যেটা থাকে সেটাও আমরা অনলাইনে বিভিন্ন জনকে আমরা বিক্রয় করে থাকি। আলহামদুলিল্লাহ, যারা অর্ডার করে তাদেরকে আমরা দিয়ে থাকি। কি কারণটা হচ্ছে, এটা সংরক্ষণ পদ্ধতিটা কি, আমরা যেটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, সেটা প্রতি মাসে একবার করে এটা আপনাকে আবার রোদে দিতে হবে। যদি প্রতি মাসে আমরা রোদে দিই, তাহলে এই পোকার আক্রমণ থেকে এই শুটকি মাছগুলো ভালো থাকবে এবং সংরক্ষণ থাকবে। আর যারা মজুত করে, যারা অসাধু ব্যবসায়ী, তারা সেই ক্ষেত্রে যে এখানে আর কোনো রকমের আপনার প্রতি মাসে রোদ না দিয়ে একেবারে কীটনাশক ব্যবহার করে, সেখানে গ্যাস ট্যাবলেট বা বিভিন্ন ধরনের কীটনাশক আছে, ল্যামডাসাইলাইট 355, এগুলো সব বিষ ব্যবহার করে তারা ঘরে মজুত করে এবং তারা পর্যায়ক্রমে বিক্রয় করে থাকে, যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিষয়টা খুবই লক্ষণীয় বিষয় যে এর উপকারিতা যেমন আছে, অপকারিতা আছে। তাই বাজার থেকে আমরা শুটকি মাছ না কিনে সরাসরি আমরা কাঁচা মাছ কিনে শুটকি করে নিয়ে বাসায় নিয়ে চলে আসি। আনার পরে আমরা প্রতি মাসে এটাকে আপনার সংরক্ষণ করার পরে এটা বিক্রয় করে থাকি। আলহামদুলিল্লাহ, যাই হোক, এই মাছগুলো ওই অঞ্চলটা আত্রাই অঞ্চল, এটা আত্রাই অঞ্চলে প্রচুর নদী এলাকা এবং বিল এলাকা। এই অঞ্চল থেকে এই মাছগুলো সংগ্রহ করে এই কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কারণ তাদের অঞ্চলে 6 মাসই ডুবে থাকে। এই 6 মাস প্রত্যেকটা মানুষই তখন জেলের দায়িত্ব পালন করে। বাদবাকি 6 মাস যখন পানি শেষ হয়ে যায়, তখন তারা আবার কৃষি জমিতে ফিরে আসে। তারা জাল, নৌকা, বিভিন্নজন বিভিন্নভাবে মাছগুলো আহরণ করে এবং প্রচুর মাছের আমদানি হয় এবং তারা এখানে দুইভাবে মাছগুলো উৎপাদন, সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থাগুলো করে থাকে এবং এখানে আড়তের মাধ্যমে এখান থেকে বিপণন হয়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ,
এরই মধ্যে দিয়ে ওখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তাহলে আমরা শুটকি মাছ কীটনাশক মুক্ত যদি খেতে চাই, তাহলে আমাকে নিজেকেই মাছ কিনে নিয়ে এসে সেটা শুকিয়ে সংরক্ষণ করে বাড়িতে রাখলে আমরা সঠিক এবং নিরাপদ মাছ পাবো, কিন্তু শুটকি মাছ পাবো। কিন্তু বাজার থেকে আমরা সচরাচর যে মাছগুলো কিনি, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার হয়। এটা আপনাদেরকে মেসেজটা জানা দরকার। এই কীটনাশকযুক্ত এই শুটকি মাছ যখন পরিবারের যখন চাহিদা রান্না পূরণ করতে যায়, রান্না বান্না করে পরিবারের ছেলে সন্তান খাচ্ছেন, আপনি স্লো পয়জন ঢুকতেছে, যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমরা। এটা খুবই মূল বিষয় যে কীটনাশক মুক্ত আপনার একমাত্র শুটকি মাছ পেতে গেলে নিজেকে এটা সংগ্রহ করতে হবে, যার কারণে আমরা নিজেরা এটা সংগ্রহ করি। এই কারণে বাজার থেকে আমরা শুটকি মাছ কিনি না। এটাই হলো মূল মেসেজ। আরও একটি বিষয় হচ্ছে যে এই শুটকি মাছ বাজারে আগে যে বাজার থেকে আপনারা ক্রয় করে থাকেন, এই শুটকি মাছে কিন্তু শতভাগ বাজারের মাছে কিন্তু এই কীটনাশক ব্যবহার করা থাকে। এই সচেতনতায় আমাদেরকে ফিরে আসতে হবে। সচেতন যদি আমরা না হই, তাহলে আমরা নিজেরা টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি। বাজারে এখন নিরাপদ খাদ্যের খুবই অভাব, কারণ দেশে ভেজালের ভরপুর হয়ে গেছে। এবং লক্ষ্য করে দেখবেন যত ব্যবসায়ী আছে মধ্যস্বত্বভোগী যারা, এরা সবই ম্যাক্সিমামই অশিক্ষিত এবং অসচেতন। শুধু তারা টাকার দিকেই তারা দৌড়ায়, যার কারণে মানুষের স্বাস্থ্যের কথা, দেশের কথা ভাবে না, যার কারণে এই ক্ষতির কবলে আমাদেরকে পড়তে হয়। এবং যারা একটু সচেতন এবং শিক্ষিত মানুষ, তারা কৃষিতে আসি না আমরা, এবং ব্যবসার ভিতর আসতে চাই না। আমরা নিজেকে লজ্জাবোধ করি এবং লজ্জায় আমরা নিজেকে গুটিয়ে নিই, যার কারণে এই অসাধু এবং অশিক্ষিত অসচেতন মানুষগুলো এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় খাবারে আমাদেরকে বিষ খাওয়াচ্ছে। তাই আমরা সচেতন হই, এবং সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই শিক্ষিত সমাজ, সচেতন মানুষ যদি আমরা এই ব্যবসার সাথে জড়িত হই, আমরা এই যে অনলাইনে সেল দিই, এতে অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু না। আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি বাজার থেকে কিন্তু বাসায় যায় যখন রাত্রেবেলা খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, সকালে, সব খাওয়ার টেবিলে কিন্তু কৃষি পণ্য, এবং সবগুলো কার কাছ থেকে কিনতেছেন একটু লক্ষ্য করে দেখেন তো। কেনার জায়গাগুলো একেবারে অসচেতন, একেবারে দুর্বল শ্রেণীর মানুষের কাছ থেকে, যারা অত সচেতন না। তাই এই দিক লক্ষ্য করেই আমি কিন্তু হলো অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যাতে গোটা বাংলাদেশের সেলটা দিতে পারি, যার কারণে আমরা এক শ্রেণীর সচেতন মানুষ এভাবে এই জায়গায় চলে আসছি। আমি মনে করি আমাদের এই দেখে আরও অনেক হাজারো আতিকের সৃষ্টি হবে এভাবে, তাহলে আমরা দেশকে পরিবর্তন করতে পারবো। সবার সুস্বাস্থ্য দীর্ঘকাম।